বিরুদ্ধে যাতে আমরা রুখে দাঁড়াতে পারি, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আশরাফ মাহাদিকে, সদস্য জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য প্রীতম দাস। সংক্ষিপ্ত করেন ভাই। গণ অভ্যুত্থানের 2 মাস পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে শ্রমিকরা কাঁধে কাঁধ রেখে লড়াই করেছে। শ্রমিকরা তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা দেখেছি ওই ছাত্র ভাইয়েরা রাস্তায় যখন মিছিল করছিল, রাস্তায় যখন আন্দোলন করছিল, এই রিক্সা চালক ভাইয়েরা আমাদের কিরকম সমর্থন দিয়েছে। তারা আমাদের কাঁধে কাঁধ মিলেছে, পাশে দাঁড়িয়েছে, তারা বিয়ের মতো লড়াই করেছে। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাই যে আজকে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক ভাইদের উপর গুলি চালানো হয়েছে। সেখানে একজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন, 30 জন আহত হয়েছেন। আজকে গণ অভ্যুত্থানের পরে যখন শ্রমিকদের বুকের উপর গুলি চলে, তখন এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার শঙ্কিত হয়। যারা আমরা আন্দোলনকারী, আমরা শঙ্কিত হই। আমরা আশঙ্কায় থাকি যে এই দেশটা আসলে কোন দিকে যাবে। আজকে আমরা জেনেছি যে এই গার্মেন্টস আন্দোলনের সময় যে 18 দফা দেওয়া হয়েছিল, সেই 18 দফা সবকটি বাস্তবায়ন করা হয়েছে। আমরা বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখানে নানামুখী ষড়যন্ত্র থাকতে পারে। বাংলাদেশকে নিয়ে দিল্লির যে এজেন্ডা, সেই এজেন্ডা পূর্ণ নয়, সেটা আপনারা ভালোভাবে জানেন। এই পতিত স্বৈরাচার বহুবার সে নিজে সাক্ষী দিয়েছে যে সে দিল্লির আজ্ঞাবহ দাস হিসেবে এখানে টিকেছিল। দিল্লির ষড়যন্ত্র এখনো আছে। সে ওই গার্মেন্টসে ওই আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। তাহলে আপনারা সবকিছু জেনে শুনে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আপনারা কেন এই ষড়যন্ত্র রুখে দিচ্ছেন না? আমরা আর একটি বারের জন্য দিল্লির হাতে পুতুল হয়ে থাকতে চাই না। আমরা আর একটি বারের জন্য ওই শ্রমিকদের বুকে গুলি চাই না। আপনারা অবিলম্বে এই ব্যবস্থা নেন এবং এই স্বাধীন বাংলাদেশকে গণমানুষের বাংলাদেশ হিসেবে গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের শহীদ খালিদ হাসানের বাবা কামরুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিকূল পরিবেশে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আসলে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে আমার ছেলে শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ শরীক হয়েছিল এবং পরপর 2 দিন সম্মুখভাবে প্রতিবাদ মিছিল করেছিল, আন্দোলন করেছিল। কিন্তু তার বুকে যখন পুলিশের বুলেট বিদ্ধ হয়, তখন পুলিশ কিন্তু তাকে প্রথমবার বুলেট বিদ্ধ হওয়ার পরে ছেড়ে দেয় নাই। বুলেট বিদ্ধ হওয়ার পরে আরো 8-10 জন পুলিশ যখন আরো ক্ষিপ্র গতিতে এসে চারপাশের ছাত্র জনতাকে আরো গুলিবিদ্ধ করে এবং তার কাছে এসে, তার সামনে এসে একেবারে তার বুকে 71টা বুলেট বিদ্ধ করে। আজকে নাগরিক কমিটির মাধ্যমে পুরো জাতির কাছে আমার প্রশ্ন, একটা আন্দোলনকারীকে নিরস্ত্রভাবে তাকে মারতে কয়টা গুলির প্রয়োজন হয়? আমাদের টাকায় গুলি, আমাদের টাকায় অস্ত্র, আমাদের বেতন খেয়ে স্বৈরাচার শেখ হাসিনার আদেশে নির্মমভাবে হত্যা করা হয় আমার ছেলেকে। আজকের এই প্রতিকূল পরিবেশে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই বলতে চাই যে পুরো জাতির কাছে আমার এই প্রত্যাশা থাকবে, শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর বিচার যেন এই বাংলার মাটিতে কোনরূপ বাধার সৃষ্টি না হয়। নিরবচ্ছিন্নভাবে প্রত্যেক খুনিকে আমরা যেন প্রয়োজনে ফাঁসির কাস্টে দাঁড় করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।
শহীদ খালিদ হাসানের বাবা কামরুল হাসানকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে কাজ করছেন সংগঠক সানজিদা ইসলাম তুলি। আর কত এই ভাই এত ঠিক করতে হবে না। ডাউন 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 আসসালামু আলাইকুম। আমি জাতীয় নাগরিক কমিটির একজন এবং আমি এই যারা ভিকটিম গত 16 বছরে ফ্যাসিস্ট রেজিমে গত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যত ভাইদের শহীদ হয়েছে, যত ছাত্র, যেই জনতা যারা জুলাই আগস্ট পর্যন্ত তাদের জীবন দিয়ে আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসছে যে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি এবং বিচার চাইতে পারি এবং আমাদের যেই স্বজনেরা এখনো 2 মাস পার হয়ে গেছে। আমি নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য। আমরা জানি আমরা আমাদের এই কার্যক্রম আরো চালিয়ে যাব।